বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। লাইফ উইথ এডুকেশান। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড মেরিট লিস্ট অর্থাৎ ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জিডিএস পোস্ট অফিসের কিন্তু থার্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে। যারা যারা পোস্ট অফিসে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু এবারে কিন্তু থার্ড মেরিট লিস্টে অনেক কম নাম্বারে কিন্তু এখানে গেছে। তো কারা কারা এখানে আবেদন করেছিলেন এবং পোস্ট অফিসের জন্য কোন কোন পদে আবেদন করেছিলেন একবার কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখে নিতে পারেন যে কোন জায়গায় কত কাট অফ গেছে। আমাদের বারুইপুর ডিভিশন থেকে শুরু করে বারাসাত ডিভিশন থেকে শুরু করে দিনাজপুর মালদা ডিভিশন থেকে শুরু করে কত কত ডিভিশনে কত কত গেছে সেটা কিন্তু একবার দেখে নিতে পারেন। ডাক সেবক থেকে এবিপিএম বিপিএম আমরা কিন্তু স্ক্রল করলে দেখতে পাবো অনেক অনেক ব্যাপার। তো আমি এখানে প্রথমে আমি দেখাবো এখানে হাওড়া ডিভিশন। প্রথমে আমি এখানে যদি দেখাই, দেখুন এখন টোটাল কিন্তু 20টা পেজ আছে, 20টা পেজ। এই 20টা পেজের মধ্যে প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা এএন আইল্যান্ড ডিভিশন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর। সেখানে কিন্তু ইউআর প্রার্থী 97% গেছে অ্যাজ এ গ্রামীণ ডাক সেবক। এবিপিএমের ক্ষেত্রে 97, এবিপিএম 96 এবং এখানে কিন্তু আরও বিপিএমে গেছে 90 গেছে বিপিএমে দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া কিন্তু মথুরা বিও অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটদেরকে 96 গেছে, 91 গেছে পিডব্লিউডি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, দেখুন আসানসোল ডিভিশন কিন্তু বেশি যায়নি। আসানসোল ডিভিশনে দেখুন, আসানসোল ডিভিশনে কিন্তু টোটাল গেছে এখানে 92, 94, 95 অর্থাৎ আসানসোল ডিভিশনে কিন্তু খুব বেশি যায়নি। এখানে কিন্তু এবিপিএম সবগুলোই পোস্টে কিন্তু 2-1টা বিপিএম আছে আর বাদবাকিগুলো এবিপিএম পোস্টে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এরপরে বাঁকুড়া ডিভিশন দেখুন, ওর আসানসোলের পরে হচ্ছে বাঁকুড়া ডিভিশনে এসসি ক্যান্ডিডেটদের কিন্তু 92% গেছে, এসটি ক্যান্ডিডেটদের কিন্তু 90% গেছে, 90% এসটি ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছেন। তো এরপরে বাঁকুড়া ডিভিশনের আরও কিন্তু অপশান আছে। দেখুন বাঁকুড়া ডিভিশনে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু এখানে অনেকে পেয়েছে। দেখুন এখানে পিডব্লিউডি কিন্তু 73% পেয়েছে, পিডব্লিউডি কিন্তু 73% পেয়েছে, পিডব্লিউডি 73%। এছাড়া কিন্তু আরও ওর থেকে হয়তো কম যেতে পারে, অন্য অন্য জায়গায় কিন্তু আরও কম যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 95%, 93%। ইউআর ক্যান্ডিডেটদের সব 95, 94, ইউএসসি ক্যান্ডিডেট 92। তো এর পরবর্তীতে আমরা দেখব যে বাঁকুড়া ডিভিশনের পরে আপনারা, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা থার্ড মেরিট লিস্টে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং থার্ড মেরিট লিস্টটা সেখান থেকে পেয়ে যাবেন যে থার্ড মেরিট লিস্টে আপনার নাম আছে কি না সেটা একবার দেখে নিতে পারবেন। এবং কত তারিখে আপনাদেরকে ডাকবে সেটাও আমি বলে দিচ্ছি, কত তারিখে ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে, ডিবি ভেরিফিকেশনের জন্য সেটাও কিন্তু লাস্টে বলবো, একবার দেখিয়ে নিই। তারপরে এখানে দেখুন বারাসাত ডিভিশনের মধ্যে দেখুন, বারাসাত ডিভিশনের মধ্যে ইএসসি ক্যান্ডিডেটের 94% গেছে। এখানে কিন্তু ইউআর প্রার্থী বিপিএম কিন্তু 99% গেছে। এছাড়া এখানে কিন্তু বারাসাত ডিভিশনে কিন্তু 90% গেছে এসটি ক্যান্ডিডেটদের, ডাকসেবকে 90% গেছে, আবার 90.6% গেছে এসটি। এটা কিন্তু বারাসাত ডিভিশনে। এছাড়া কিন্তু ইউআর প্রার্থী যারা আছেন বা এসসি প্রার্থী যারা আছেন 93% গেছে। এটা কিন্তু বারুইপুর ডিভিশন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে পাচ্ছি বারুইপুর ডিভিশনে 93% বিপিএম। দেখি বারুইপুর ডিভিশনটা দেখবো আমরা। বারুইপুর ডিভিশনটা যারা দেখতে পাচ্ছেন না, দেখুন 5 নম্বর পৃষ্ঠায় বারুইপুর ডিভিশন পেয়ে যাবেন। বারুইপুর ডিভিশনে কিন্তু এখানে 93% এসসি ক্যান্ডিডেটদের, ইউআর ক্যান্ডিডেট 95%। এছাড়া কিন্তু এবিপিএমের ক্ষেত্রে 95% গেছে, এসটিদের ক্ষেত্রে 88% গেছে। এছাড়া কিন্তু 88% দেখুন, 88% পিডব্লিউডি বিপিএম 88% বারুইপুর। তাছাড়া কিন্তু ইউআর ওবিসি এসসি এগুলো কিন্তু 95%, 93%। কোনো বিওতে কম গেছে, কোনো বিওতে বেশি গেছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখানে এসটি কিন্তু এবিপিএম 88% গেছে। এছাড়া এর পরবর্তীতে বারুইপুর ডিভিশনে দেখি যদি সবথেকে কম কত গেছে, সবথেকে কম যারা এর আশেপাশে নাম্বার আছে 87% গেছে, এসটিদের ক্ষেত্রে 87%। কিন্তু এই এসসি ক্ষেত্রে যখন এখানে 100% দিয়ে রেখেছে, এটা কিন্তু ফেক, 100% দিয়ে রেখেছে, এটা ফেক।
এ যাবে না ডিবিতে, কিন্তু সেই জায়গাটা আপনি চান্স পাবেন পরবর্তী লিস্টে। পরবর্তী লিস্ট কিন্তু আসতে চলেছে। তো এখানে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে অলরেডি এখানে কিন্তু বীরভূম ডিভিশানে কিন্তু 89% গেছে। দেখুন এসটি ক্যান্ডিডেটের 89%, এখানে কিন্তু ওবিসি বা এসসি ক্যান্ডিডেটের 93% গেছে, এছাড়া কিন্তু 95%। তো এরকম কিন্তু গেছে বীরভূম ডিভিশন। এর পরবর্তীতে আমরা দেখব যে বর্ধমান ডিভিশন দেখুন বর্ধমান ডিভিশনের হায়েস্ট বা লোয়েস্ট কাট অফ কত গেছে। এখানে কিন্তু 100% ইডব্লিউএস দিয়ে রেখেছে, এটা কিন্তু হবেই না, এ যাবে না। এ হচ্ছে সবথেকে ফালতু জিনিস দিয়ে রেখেছে, এখানে 100% পেয়ে এখানে গিয়েছে, এর ডিবিতে যাবে না। 88% গেছে পিডব্লিউডি, 88%। এখানে কিন্তু আপনারা যদি এর মধ্যে থেকে থাকেন তাহলে দেখবেন 94% ওবিসি, 99% ওবিসি, তারপর এখানে 94% গেছে এসসি। কন্টাই ডিভিশন, এগুলো হচ্ছে কন্টাই, বর্ধমানের পরে কন্টাই, বেশি নয়, কম করে যাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা কোচবিহার দেখব। কোচবিহার ডিভিশনে কিন্তু 85% গেছে, লাস্ট 80 এসসি, 85% এসসি না 85% পিডব্লিউডি গেছে 85%। এছাড়া কিন্তু সব ইউআর 97, 95, 96 এই সব পার্সেন্টে গেছে। তো এর পরবর্তীতে দার্জিলিং ডিভিশনে কি গেছে, দার্জিলিং ডিভিশনে দেখুন, দার্জিলিং ডিভিশনে 79 পয়েন্ট এখন এসসি গেছে। দার্জিলিং ডিভিশনে এসসি গেছে 79.8%, কত কম গেছে দেখুন, 89%, 79.94%, 89.9%। দার্জিলিং ডিভিশনে অনেক কম গেছে। দার্জিলিং ডিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন 84% দার্জিলিং ডিভিশন। হুগলি ডিভিশনে কিন্তু 84% গেছে। এরপরে হুগলি ডিভিশনে দেখি আর কি আছে। হুগলি ডিভিশনে 84% এসটি, 84% এসটি, তারপরে ইউআর 95%, এসসি 92%। এখানে পিডব্লিউডি 72%। গ্রামীণ ডাকসভা হাওড়া ডিভিশনে 72% ডাকসভাকে গেছে, 72% হাওড়া ডিভিশনে কিন্তু ডাকসভাকে গেছে। হাওড়া ডিভিশনে কিন্তু 72% গেছে। তারপর এখানে কি বলছে দেখুন, এখানে কিন্তু হাওড়া ডিভিশনের ক্ষেত্রে এখানে কিন্তু আর কম আমি দেখতে পাচ্ছি না, সব 95, 94 বিভিন্ন বিওতে বিভিন্ন রকম গেছে, যে যেমন নাম্বারে ফিল আপ করেছে সেই যেমন নাম্বারে পেয়েছে। জলপাইগুড়ি ডিভিশনে 95%, সব 95% ইউআর 96, এসসিদের 95। মালদা ডিভিশন, তারপরে মালদা ডিভিশনে দেখুন, মালদা ডিভিশনে এখানে কিন্তু 91% এসটি গেছে, 91%, 95%, 87 পিডব্লিউডি 87% গেছে, 87.2%। তো আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখব যে মেদিনীপুর বা মেদিনীপুর ডিভিশনে কিন্তু এখানে কিন্তু অনেক গেছে, এখানে 94, 100, 94, 95, 95, 97 এরকম কিন্তু গেছে। তো এরপরে মেদিনীপুর ডিভিশনে আরও অনেকে রয়েছে। এখানে যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন। এখানে কিন্তু অনেক কম নাম্বারে গেছে, বিভিন্ন জায়গায় অনেক কম নাম্বারে কিন্তু চান্স পেয়েছে, 72, 73-তে কিন্তু চান্স পেয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিভিশনে 80% গেছে পিডব্লিউডি, 80%। এরপরে নদিয়া সাউথ, মুর্শিদাবাদ ডিভিশনে কিন্তু 96, 91, 95, 94, 92 এইসবভাবে গেছে। নদিয়ার ক্ষেত্রে কিন্তু 95, 92 এরকম গেছে, 95, 98। সিকিমের ক্ষেত্রে দেখুন, সিকিমের ক্ষেত্রে 62 পয়েন্ট গেছে এবিপিএম, 62.7 পিডব্লিউডি সিকিমের ক্ষেত্রে। সিকিম ডিভিশনে আরও কম গেছে, 83% গেছে ইডব্লিউএস, 83% গেছে এসটি, 89% গেছে, 62.6% গেছে সিকিমে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু এখানে চান্স পেয়ে যেতে পারেন সিকিমের জন্য। এখানে কিন্তু সিকিমের ক্ষেত্রে আরও কিন্তু গেছে, এখানে কিন্তু 91, 91, 91, 96, 95, 96। উত্তর দিনাজপুর, এটা উত্তর দিনাজপুরে আপনারা দেখাতে পাচ্ছি। উত্তর দিনাজপুরে এখানে কিন্তু 98% গেছে, এখানে কিন্তু 97%, 96%, 98%,
3%। তো আশা করি যাদের ডিবিতে ডাকবে তাদের জন্য একটা বলে দিই, এখানে কিন্তু বলেই দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 3, 3 নম্বর লিস্ট চলে এসছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড get their documents verified at the divisional office of the division to which they are select on the before 23/6/2026। এটা কিন্তু 23/6/2026 কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ক্যান্ডিডেট শু রিপোর্ট উইথ অরিজিনাল এবং 2 সেট অফ ফটোকপিস অফ দ্য অল ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস। আপনার ডিবি ভেরিফিকেশনের জন্য যত যত ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সাথে কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে, কালার ফটোকপি। আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।